সরকারি কর্মকর্তা কর্মচারীরা মহার্ঘ ভাতা পাচ্ছেন না, তবে ঈদের আগেই মার্চ মাসের বেতন এবং ঈদের বোনাস পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি জাপান সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা মহার্ঘ ভাতা এবং মার্চ মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে আলোচনা করব এবং মহার্ঘ ভাতা নিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দেব, যেগুলো জানলে আপনাদের হয়তো কিছুটা উপকার হবে এবং মহার্ঘ ভাতা সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনাদের সহকর্মীরা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। প্রথমে একটু বলে নেই, অনলাইনে সাংবাদিক খালেদ মহিউদ্দিন এক টকশোতে অর্থ উপদেষ্টাকে বেতন বাড়ানোর পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার পর দ্বিতীয় ক্ষমতাবান ব্যক্তি পে স্কেল নয় বরং মহার্ঘ ভাতার বিষয়ে সরকারের চিন্তা রয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। তিনি পে স্কেল সম্পর্কে কোনো ধারণা দিতে পারবেন না বা এ সম্পর্কে তাদের আগ্রহ নেই, বরং মহার্ঘ ভাতা সম্পর্কেই তাদের আগ্রহ রয়েছে। এই ভিডিওটি আমি আমার গত মহার্ঘ ভাতা আপডেট ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি। তো তারপরেও অনেকেই যেহেতু কয়েকটি প্রশ্ন করেছেন, বিধায় আমি আপনাদেরকে আজকের ভিডিওটি তৈরি করছি। তো ভিউয়ার্স, চলুন কয়েকটি প্রশ্ন যেগুলো আপনাদের মনে সর্বসময় আসে সেই প্রশ্নগুলোর জবাব দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সরকারি কি পে স্কেল দিতে পারবে? না, সরকার পে স্কেল দিতে পারবে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা অর্থ উপদেষ্টা বলেন, পে স্কেল আমরা দিতে পারবো না, কারণ পে স্কেল মানে শুধু বেতন বাড়ানো না, বরং এটার সাথে আরও অনেক কিছু জড়িত আছে, তাই এটি নির্বাচিত সরকার দিবেন। তবে আমরা মহার্ঘ ভাতা বিষয়ে দেখছি কিছু করতে পারি কি না, এমন আশ্বাস দেন অর্থ উপদেষ্টা। বর্তমান আবার বাজার এবং অন্যান্য বিষয়ের সাথে মিলানো খুব একটি সহজ হবে না বলে কিছু নিরাশও করেন তিনি। কিছুদিন আগে অর্থ উপদেষ্টা বিভিন্ন সমালোচনার মুখে ইউটার্ন নেয় এবং মহার্ঘ ভাতার সিদ্ধান্ত একরকম স্থগিত করে দেয়। মহার্ঘ ভাতা কবে দিবে এ ব্যাপারে সরকার কিছু এখনো স্পষ্ট করেনি। তো ভিউয়ার্স, এরপর যে প্রশ্নটি হতে পারে যে বাজেট না থাকলে কি মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে, এবং এ বিষয়ে একজন আমাকে কমেন্টও করেছিলেন। আমি গত ভিডিওতে বলেছিলাম যে বাজেটের জন্য হয়তোবা মহার্ঘ ভাতা পিছাচ্ছে। আশা করি আজকের ভিডিওটি তার সকল প্রশ্নের উত্তর হয়ে যাবে ইনশাল্লাহ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করা মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। 14 লাখ সরকারি কর্মচারী মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য সরকারের বাড়তি খরচ হবে অন্তত 7,000 কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করেছেন অর্থবিদরা। এরপর যে প্রশ্নটা ওঠে, সরকার কেন পে স্কেল দিতে চায় না? পে স্কেল অনেক অসঙ্গতি রয়েছে। টাইম স্কেল বহাল করা উচিত, গ্রেড ব্যবধান ঠিক করা উচিত, পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য রয়েছে। এসব বৈষম্য একটি ঠিক করতে গেলে আরেকটির সাথে সম্পর্কযুক্ত হওয়ার কারণে অন্যটিও ঠিক করতে হবে। মোট কথা, পে স্কেল দেওয়া মানে পে কমিশন গঠন করা এবং অনেক ধরনের বিষয় পরিবর্তন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় কম, তাই তারা পে স্কেলের মতো বড় ঝামেলা যেতে চায় না। হ্যাঁ, তারা কিছু সংস্কার বা পরিবর্তন করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বেতন বাড়ানো দরকার বলে মনে করেন। তারা যে বাজে অবস্থার মধ্যে দিয়ে দিন পার করছেন তা সরকার জানে। তো ভিউয়ার্স, এরপরে আবারও মহার্ঘ ভাতার একটি প্রশ্ন ফিরে আসি। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট চলতি বছরেই কার্যকর হতে পারে এবং মহার্ঘ ভাতার পরবর্তী ইনক্রিমেন্টের সাথে যুক্ত হবে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে দ্রব্য প্লাস নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এবং যাতায়াতের ব্যয় ইত্যাদি বৃদ্ধি, শ্রমিক বা কর্মচারীদের সাময়িকভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হয় তা মহার্ঘ ভাতা বলে পরিচিত। 9 জানুয়ারির পর মহার্ঘ ভাতা নিয়ে নতুন কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি। আমার ব্যক্তিগত মতামত এই যে 1 জানুয়ারি হতে মহার্ঘ ভাতা কার্যকরের ঘোষণা আসলেও জুলাই মাসের বেতনের পূর্বে মহার্ঘ ভাতা হাতে পাওয়া যাবে না। তো ভিউয়ার্স, এখানে আপনাদেরকে একটি অফিস আদেশ দেখানো হচ্ছে, যেটি হলো মহার্ঘ ভাতা সম্পর্কে। প্রয়োজনীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মে নিয়োজিত জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে মহার্ঘ ভাতা এর সংস্থানের বিষয়টি পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নির্দেশক্রমে নিম্নরূপ কমিটি গঠন করা হলো। এই যে আপনাদেরকে এর আগে আমি কয়েকবার জানিয়েছিলাম যে মহার্ঘ কমিশন গঠন করা হয়েছে, তাদের
মাননীয় প্রধান উপদেষ্টা মুখ্য সচিব হলো আহ্বায়ক, সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সদস্য, এবং এর আগের কয়েকটি ভিডিওতে আপনাদেরকে কিন্তু আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সিনিয়র সচিব রয়েছে তার বিভিন্ন বক্তব্য আপনাদেরকে জানিয়েছি। তো এখানে এই 7 জন মূলত মহার্ঘ কমিশনের সদস্য, তারা এই বিষয় নিয়ে কাজ করতেছেন এবং অর্থ উপদেষ্টার মতামত অনুযায়ী খুব দ্রুতই কিন্তু এই বিষয়ে একটি নতুন আপডেট আসবে। তবে এটি ঠিক যে মহার্ঘ ভাতা তারা ঈদের আগে পাচ্ছে না, তবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ঈদের আগেই তাদের মার্চ মাসের বেতন এবং ঈদের বোনাস পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল সর্বশেষ তথ্য যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ঈদের আগে মহার্ঘ ভাতা পাবে না, তবে ঈদের আগে মার্চ মাসের বেতন এবং ঈদের বোনাস পেয়ে যাবেন। তো সবাইকে শুভকামনা রইল এবং মহার্ঘ ভাতা দ্রুত কার্যকর হোক এই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।